আরে গাধা, গাধাটা পাত্রটাইছি মুই 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 নিজেই। ও কি কোন ওরে মাবুত মোর উড়াই লই যাও দুর্নীত গনে গঙ্গাটা বোঝে না কিছু গঙ্গাটা। হ্যাঁ মোর চাহিদার কথা তোকে জানাইলাম, এই চাহিদার সাথে মিল রাখা একটা পাত্র জোগাড় করবি তুই। ধর আমার বিয়ের সময় এত জাঁকজমক হইবে, এত জাঁকজমক হইবে, মানে সেটা তুই কল্পনাই করতে পারবি না। 210 গ্রামের লোকজন আসবে, হাজার হাজার মানুষ আসবে, লাইন দিয়ে খালি খাইতে থাকবে আর উপহার দিতেই থাকবে, যেটা তুই চিন্তাই করতে পারো না। আর সবাই যখন মায়ের কথাটা শুনবে, হ্যাঁ সবাই কিন্তু কি করবে জানো, আলাদা করে ছুট দিয়ে এসে মায়ের দেখবে, মায়ের দেখে কইবে কি, ওরে আল্লাহ খোদা, ইয়া দেখ ডানা কাটা পরি, আকাশে পরি নামে আইছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ খালি ডানা দুইটাই দেয় না, দেশে দুইটা হাত। হ্যাঁ আসলে এটা তো পরি আসলে পরি। হ্যাঁ তাই আমি বুঝলাম না, তাই এরকম মাইয়া আমি পামু কই? আকিত এরকম মাইয়া পামু কই মানে তুই এটা কি ধরনের কথা বললি? হ্যাঁ তুই যতক্ষণ মূল্যকে তালে তাল মিলাইলি, পামু কই মানে তাহলে তুই কিসের ঘটকালি করো, কিসের ঘটক কইছো? তোর পাত্রের চাহিদা অনুযায়ী তুই পাত্রী যোগান দিতে পারবি না, তাহলে তুই কিসের ঘটকালি কর ভাই? পারবো না হে কথাটা তো আমি কই নাই, কিন্তু একটা সমঝোতা আছে না। যেমন এখন যদি আমি একটা মন্ত্রীর মাইয়ের লাগিয়ে বিয়ে ঠিক করি, পোলা লাগবে মন্ত্রীর। যদি দেখা গেছে শিল্পপতির লাগিয়ে খুঁজতে হিরো মাইয়া লাগবে, আবার দেখা গেছে মাওলানার মাইয়ের লাগিয়ে যদি পোলা বিচি তাহলে লাগবে মাওলানা। এইরকম তো একটা লেভেল আছে, তাই এই লেভেলটা তো আমার ধরে রাখতে হইবে। আলমাইসিয়া শোন, মাঝে মধ্যে কিন্তু আমি যা মন্ডায় কয় তোরে, মানে ইচ্ছা হয় যাতে তোরে বেটা তুই কি মনে করছো? মোর লেভেলটা খারাপ করে যা, মোর অভাবটা কিসের? মোর লেভেলের মানুষ কি নাই এ দেশগায় নাই? কি বলতে চাও তুই? না হেলে তো আমার সারা বাংলাদেশ খুঁজিয়া একটা সেকেন্ড চেয়ারম্যান বের করতে হইবে। এই সেকেন্ড চেয়ারম্যানের আবার বডিগার্ড বের করতে হইবে, এই বডিগার্ড আবার লাগবে মাইয়া। হ্যাঁ খালি মাইয়াই লইবে না, এই আবার লাগবে অবিবাহিত। যদি হেইরম মিলেনি পাই, হেলেই একমাত্র আপনার লাগিয়ে পাত্রী রেডি। কিন্তু মোর জানা মতে এই দুর্নীতি এক পিসি সেকেন্ড চেয়ারম্যান আছে, এর বাইরে আর কোনো সেকেন্ড চেয়ারম্যান নাই। হালার পর হালা ধর, মুই চাকরি ছাড়িয়ে দেবো, চাকরি ছাড়িয়ে দিয়ে বিয়ে করবো, বাপ দাদার বংশের পরিচয়ে বিয়ে করবো, বুঝতে পারছো? আমার বংশ পরিচয় হয়েছে কি হাওলাদার বংশ, বেটা হাওলাদার বংশ, বোঝো? এক পিস আছে হাওলাদার বংশ এই বাবুগঞ্জ থানায়। এই বংশের হাইট কত তুই জানো? আর উচ্চতা কত? এদের ব্যাপ্তি কত বড় হ্যাঁ তুই জানো? বিশাল বিশাল, যা তুই কল্পনা করতে পারবি না। আচ্ছা ভাই, আপনার ঘরে কি বড় কোনো আয়না আছে? কি তুই কি কথা বললি? কি কথাটা বললি কি তুই? মুই কি মোর চেহারা দেখি না? ঘরের মধ্যে কি অন্ধকারের মধ্যে খারাই থাই নাকি? অন্ধকারের চেহারা দেখা যায় বেটা? আরে বেটা মোর ঘরে আলমারির মধ্যে মাথা সমান্য আয়না আছে, মাথা সমান্য খারাইলে পুরো বডি দেখা যায়, বডি গাঠার ঘরের গাঠা। হ্যাঁ হ্যাঁ এ পাশাপাশ পুরোটা দেখা যায়। তুই কি বলতে চাও? দাদু আপনার আমি একটা কথা কই, আপনি ঘরে যাইয়া এরপর ঘরের সামনে আয়নার সামনে দাঁড়াইবেন, দাঁড়াইয়ে নিজেকে ভালো করে দেখবেন, আপনার চেহারা আপনি দেখবেন, পুরো বডিটা আপনি দেখবেন। দেখার পরে আপনি নিজেরে মনে করবেন একটা মাইয়া, আর আয়নার মধ্যে যে আপনার দেখা যায় ওইটার মনে করবেন পোলা। এরপর দেখবেন যে আসলে আপনারে কত সুন্দর সিনে অথবা যোগ্য মনে হয় কিনা। যদি মনে করেন যে না হয়, তাইলে আপনি আমার দ্বারা আইয়েন, এছাড়া আমার দ্বারা কোনো কথা নেই।